আমরা যেহেতু বাঙালি মানুষ তাই বাঙালি খাবার খেতে আমরা খুবই পছন্দ করি। তাই তো এই যে ভর্তা ভাজি, মাছ ভাত এগুলোতে কিন্তু আমরা অভ্যস্ত। দেখা যাচ্ছে কি গোশ একদিনের পর আরেকদিন খাওয়া যায় না, কিন্তু মাছ ভাত প্রতিদিন খাইলেও কিন্তু আপনার মুখের রুচি নষ্ট হবে না। তো মজার মজার বাঙালি খাবার আজকে কী কী রান্না করলাম এবং সেই সাথে আরও সারাদিন কী কী ঘটলো, তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে সকালে জানালা খুলেই দেখি কি যে একটা ঘ্রাণ আসতেছে, মানে বাগান থেকে একটা ঘ্রাণ আসতেছে। তো কিসের ঘ্রাণ, তো সেই জন্য আমি বাগানে চলে গেলাম। তো এদিকে দেখে আমার লাউয়ের মাচা ভরে যাচ্ছে লাউর পাতায়। তো এই যে আখগুলোও কিন্তু পেকে গেছে, তো কাটার সময় হয়ে গেছে। তো এদিকটাতে কদবেলের একটা একটা করে নাকের কাছে নিয়ে আমি ঘ্রাণ শুকতেছি যে কোনটা পাকছে কদবেল। তো এইটাতেও দেখতেছি যে এটাও পাকে নাই। তো হঠাৎ করে আমার চোখ গেল নিচের দিকে, দেখি যে এই যে নিচে একটা কদবেল পড়ে আছে তলায়। তো এইটাই পেকে পড়ে আছে। তো কত সুন্দর দৃশ্য, তাই না? নিজের গাছের কদবেল এরকম গাছের তলায় যদি পড়ে থাকে তো খুবই ভাল লাগে টোকাতে। তো এইদিকে আবার এই যে মোতালেব ভাই আবার খেয়াঘাটের থেকে এই যে মাছ নিয়ে আসলো, তরতাজা মাছ। উনি ভেসালের মাছ ধরে নিয়ে আসে। তো এই যে দেখেন 3 ডালা মাছ নিয়ে আসছে। শীতের সময় ওনার কাছ থেকে আমরা মাছ রাখি। তো শীতের সময় কিন্তু খুবই একটা ভালো লাগে, যদিও শীত পড়ে তারপরে গরম থেকে কিন্তু ভালো লাগে, খেয়ে দেয়েও শান্তি আছে, ঘুরে আরাম আছে। তো এই যে দেখেন রোদ উঠছে, মিষ্টি মিষ্টি রোদ। তো শীতের সময় এরকম রোদ পাওয়াতে কিন্তু ভালো লাগে, আর বাইরেও খাবার খেতে কিন্তু শীতের সময় ভালোই লাগে। তো এই যে জানালা খুলে দিয়েছি আমি, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এই যে জানালাটা খুললেই। তো যেহেতু আমার জানালার কাছে আমার বাগানটা, তো খুবই সুন্দর দৃশ্য দেখতেছি আমি। তো আজকে কিন্তু সকালে কোনো কিছু রান্না করে নেই, সবসময় ভাত ভাল লাগে না। তো পাশের দোকান থেকে এই যে পরোটা নিয়েছি এবং ডাউল নিয়েছি। তো ডাউল আর পরোটা কিন্তু ওনাদের খুবই ভালো লাগে। তো আজকে সকালটা এটাই দিয়ে পার করব। তো চলে গেলাম ননদ বাড়িতে সকালের নাস্তা খেয়ে। তো ননদ দেখি কি যে সেমাই রান্না করতেছে, জর্দার সেমাই। তো আমাকে আবার নাড়তে চাড়তে বসাই দিয়েছে। তো আমি এই যে নাড়তেছি। বাইরের চুলায় রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, মাটির চুলায়। তো ননদের ভিতরে আছে গ্যাসের চুলো, তো উনি বাইরেই রান্না করতে পছন্দ করে। তো এই যে দেখেন ননদ এই যে লাকড়ি দিয়ে রান্না করে। তো লাকড়ি দিয়ে রান্না করার কিন্তু আমারও খুবই শখ। ছেলে মেয়ে বড় হইলে এই শখটা পূরণ করব, মাটির চুলায় রান্না করব। যেহেতু ছেলে মেয়ে ছোটো, ওদের সময় দিয়ে আমার মাটির চুলায় রান্না করা হয় না। মাঝে মধ্যে শখের বিষয়ে আমি একটু রান্না করি। তো এই যে বাসায় চলে আসলাম। সেই যে সজিনার পাতা, এটাকে এই যে আমরা ভর্তা করব। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি শাকসবজি পছন্দ করি, গাছপাতা লতা পাতা এগুলো খেতেই আমরা অভ্যস্ত। তো এই যে দেখেন পটলের খোসা দিয়ে, ডিমের ভিতরে পটলের খোসা দিয়ে সিদ্ধ করতেছি। ওই যে বলছি না যে স্বামীর টাকা বাঁচাবো, তো এই জন্য স্বামীর টাকা বাঁচাবো, এই জন্য গ্যাসও বাঁচাবো একসাথে। আমার দুইটাই সিদ্ধ করা হয়ে যাবে। এরকম বউ থাকলে ঘরে ঘরে স্বামীর পকেটের টাকা পকেটেই থাকবে, আর খরচ হবে না। তো এই যে দেখেন সজনের পাতাটা ধোয়া শেষ আমার। এখন এই যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং কয়েক গোটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভাজি করব, ভেজে তারপরে আমি ব্লেন্ডার করব। তো এই যে দেখেন, যেহেতু সরিষার তেল খাই আমরা, দিন দিন গোলুমোলু হয়ে যাচ্ছি। এখন আমি পটলের খোসাটা ভর্তা করার জন্য এই যে শুটকি মাছ নিয়েছি 1 মুঠ। তো এই শুটকি মাছটা দেখা যাচ্ছে ধুলা ময়লা থাকে, আমি ধুয়ে এটাকে ভাজতেছি। তো একই রকমের আমি এই যে 2টা ভর্তাই করব। তো এই যে পটলের খোসাটাও করব আর সজনের পাতাটাও আমি ব্লেন্ডার করব। তো এই যে দেখেন সজনের পাতা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। সজনের পাতাটা কিন্তু অনেক মজা লাগে, কে খাইছেন কিনা জানি না। যে খাইছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সজনের পাতাটা কিন্তু অনেক উপকারী, তারপর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে ভর্তাটা দেখেন, আমাদের বাঙালি খাবার কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক ভালো। তো এই যে সেমাইটা পাঠিয়েছে আমার ননদ, তো সেমাই খাচ্ছি। তো ননদের বাসায় আজকে রাতে দাওয়াত ছিল। এই যে মাথার চামড়া রান্না করছিল, গরুর মাথার চামড়া। গরুর মাথার চামড়া কিন্তু খুবই ভালো লাগে, তো খেতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট আছে। এই যে দেখেন টকটকা মরিচ দিয়ে রান্না করছে আমার ননদ। অনেক ঝাল খায় কিন্তু কিন্তু খাইছি আর শোষাইছি, তারপরেও কিন্তু মানে মজা হয়েছে, ঝাল হয়েছে অনেক। এই যে রুটি বানাইছিল সাথে। তো এই যে ছেলেমেয়েরা খাচ্ছে, আমরাও খাচ্ছি সবাই মিলে। রাতের বেলা আমাদের এখানেই ডিনার করছি। তো অনেক মজা হয়েছিল কিন্তু, তো ঝালও হয়েছে। তো আমরা জালে নিয়ে সবাই চলে আসলাম বাসাতে খেয়ে দে। তো এই যে দেখেন, এই যে 3 ভাই বোন আবার কলা করতেছে এখানে। ওনারা 3 ভাই বোনের আড্ডা হচ্ছে এখানে।
তুমি আজকে আমার কাছে ঘুমাবা? আমার কাছে ঘুমাবা না? আমার কাছে ঘুমাবা তুমি? তাই নাকি? ওরে আল্লাহ, এই যে ভাইয়ের কাছে ছেড়েছে দেখছো, দুই ভাই। এই ভাইয়ের দিয়ে এবার বোকরা, দাঁত নাই। হ্যাঁ বোকরা। এই যে কিরা, এই যে আরেকজন ঘুমাইছে দেখো। মেয়েটা পুফি বাড়ির খাবার খেয়ে এসে এই যে ঘুমিয়ে পড়ছে সকাল সকাল। ওর পড়ালেখাও শেষ হয়ে গেছে, এখন এই যে মুখে হাত দিয়ে দেখেন ঘুমাই পড়ছে। তো আজকে খাওয়া দাওয়া শেষ, পড়ালেখা শেষ, ঘুম এখন। আর এদিকটাতে এই যে তিনজনের চোখে মুঠে ঘুম নেই। এই তিনজন দুষ্টামি করতেছে। বেশি দুষ্ট এই যে মাঝখানের জন্য, যে ছোট বিচ্ছু আমাদের, এই ছোট বিচ্ছু দিন ভরে ঘুমায় আর রাত্রেবেলা এরকম জেগে থাকে, সবাইকে ডিস্টার্ব করে। তো উনি রাত্রেবেলা সবাইকে পাহারা দিয়ে রাখে। তো এই যে দুই ভাই বোন, এই যে দুই ভাই এই যে ফাজলামি করতেছে দেখেন। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই।